হাসরের মাঠ এটি এমন এক বাস্তবতা যেটা প্রতিটি মানুষের জীবনের পরবর্তী ধাপ। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাতের জীবন চিরস্থায়ী। মৃত্যুর কোনো শেষ নয়, বরং একটি নতুন জীবনের সূচনা, যার প্রথম বড় অধ্যায় হল হাসরের ময়দান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আর কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। এই আয়াত আমাদের স্পষ্টভাবে জানিয়ে দেয়, দুনিয়ার জীবন শেষ হলেও প্রকৃত হিসাব শুরু হবে হাসরের ময়দানে। আজকের এই আলোচনায় আমরা জানব হাসর কি, কেমন হবে সেই ভয়াবহ দিন, কারা প্রথম উঠবে এবং কাদের কেমন হিসাব নেওয়া হবে। হাসর শব্দের অর্থ হলো একত্রিত করা, জমায়েত করা, অর্থাৎ আল্লাহ তাআলা কিয়ামতের দিন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষ, জিন এবং অন্যান্য সৃষ্টিকে এক জায়গায় একত্র করবেন। এই একত্রিত হওয়ার স্থানকে বলা হয় মাহশার বা হাসর। আর যেদিন এই মহাসমাবেশ ঘটবে সেটি ইয়ামুল হাসর বা ইয়ামুল কিয়ামা। এটি এমন এক দিন যেখানে কেউ আলাদা থাকবে না, কেউ লুকাতে পারবে না এবং কেউ পালাতেও পারবে না। ছোট বড়, ধনী গরিব, রাজা প্রজা সবাই আল্লাহর সামনে দাঁড়াবে। হাসরের দিন কেমন হবে? হাসরের দিন হবে ভয়াবহ, দীর্ঘ এবং কঠিন। পৃথিবী পরিবর্তিত হয়ে যাবে, পাহাড় গুড়িয়ে যাবে, সমুদ্র শুকিয়ে যাবে, আকাশ ও জমিন নতুন রূপ ধারণ করবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেন যে যেদিন এই পৃথিবীকে অন্য পৃথিবীতে পরিবর্তন করা হবে এবং আকাশসমূহকেও পরিবর্তন করা হবে, সেদিন জমিন হবে সমতল, কোনো উঁচু নিচু থাকবে না। মানুষ থাকবে খালি পায়ে, উলঙ্গ এবং খাতনাবিহীন অবস্থায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদেরকে কিয়ামতের দিন খালি পা, উলঙ্গ ও খাতনাবিহীন অবস্থায় ওঠানো হবে। হাসরের ভয়াবহ পরিবেশ। হাসরের ময়দান হবে এমন এক জায়গায় যেখানে সূর্য মানুষের খুব কাছাকাছি চলে আসবে, ফলে প্রচণ্ড গরমে মানুষ ঘামে ডুবে যাবে। কারো ঘাম গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আবার কারো মুখমণ্ডল পর্যন্ত পৌঁছে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ তাদের আমল অনুযায়ী ঘামে ডুবে থাকবে। এই দিন মানুষ শুধু নিজের চিন্তায় থাকবে, আমার কি হবে, আমার কি হবে, আমি কোথায় যাব, এইসব চিন্তা। হাসরের ময়দানে সর্বপ্রথম কে উঠবেন? কিয়ামতের দিন সর্বপ্রথম যিনি কবর থেকে উঠবেন তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, আমি হব আদম সন্তানের নেতা এবং কিয়ামতের দিন সর্বপ্রথম আমি কবর থেকে উঠব। এরপর পর্যায়ক্রমে সকল মানুষকে ওঠানো হবে। কারা কারা হাসরে উপস্থিত হবে? হাসরের ময়দানে শুধু মানুষই নয়, বরং মানুষ, জিন, শয়তান, এমনকি পশু পাখিও সবাই উপস্থিত হবে। পশুদের মধ্য বিচার হবে। যারা দুনিয়ায় একে অপরের উপর জুলুম করেছে সেদিন প্রতিশোধ নেওয়া হবে। তারপর তাদেরকে মাটি বানিয়ে দেওয়া হবে। সব মানুষকে একই অবস্থায় ওঠানো হবে, খালি পা, খালি শরীর, কোনো পরিচয় ছাড়াই। সেদিন কেউ কাউকে চিনবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। প্রত্যেকে বলবে, ইয়া নফসি, ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, উম্মতি, উম্মতি, আমার উম্মত। সর্বপ্রথম হিসাব কোন কাজের হবে বলুন তো? হাসরের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি নামাজ ঠিক থাকে তবে অন্যান্য আমল সহজ হয়ে যাবে। এরপর সবচেয়ে বড় অপরাধ মানুষ হত্যা বা রক্তপাতের হিসাব নেওয়া হবে। হাসরের মাঠে মানুষকে 3 ভাগে ভাগ করা হবে। বিনা হিসাবে জান্নাতে যাওয়া লোক, এরা সেই মানুষ যারা শিরক করেনি, হারাম থেকে দূরে থেকেছে এবং আল্লাহর আনুগত্য করেছে। এদের জন্য কোনো কঠিন হিসাব নেই, তারা সরাসরি জান্নাতে প্রবেশ করবে। সহজ হিসাবের মানুষ, এরা মুমিন কিন্তু ছোটখাটো ভুল করেছে, তাদের হিসাব সহজ হবে। শুধু আল্লাহ তাদেরকে নেক আমলের কথা স্মরণ করিয়ে দেবেন, ফলাফল তারা জান্নাতে যাবে। কঠিন হিসাবের মানুষ, এরা হলো সেই মানুষ যারা আল্লাহকে অস্বীকার করেছে, শিরক করেছে, অন্যায় করেছে। তাদের হিসাব হবে দীর্ঘ, কঠিন এবং ভয়াবহ। তারা আল্লাহর সামনে ভয়ে দাঁড়িয়ে কাঁপতে থাকবে। হাসরের দিনে ভয়াবহ দৃশ্য,
সেদিন মানুষ এতটাই ভয় পাবে যে মনে হবে মৃত্যু যদি হতো ভালো হতো। সূর্য মাথার উপরে থাকবে, মাটি গরম হবে, আর মানুষ থাকবে ঘামের মধ্যে ডুবে। কেউ কারো সাহায্য করতে পারবে না, কেউ কারো সাহায্যে এগিয়েও আসতে পারবে না। উম্মতে মুহাম্মদের বিশেষ মর্যাদা। আমাদের উম্মত হলো সর্বশেষ উম্মত, কিন্তু হিসাব হবে প্রথম। এটি আল্লাহর একটা বিশেষ দয়া। আমাদের করণীয়, হাসরের দিন সত্য, মৃত্যু সত্য, হিসাব সত্য। তাই আমাদের উচিত নামাজ ঠিক রাখা, গুনাহ থেকে বাঁচা, মানুষের অধিকার নষ্ট না করা, আল্লাহর দিকে ফিরে আসা, কারণ সেই দিন শুধু আমলি কাজে আসবে। হে আল্লাহ, আমাদেরকে হাসরের ভয়াবহতা থেকে রক্ষা করুন, আমাদের হিসাব সহজ করে দিন এবং জান্নাতের পথে পরিচালিত করুন। আমিন। Heaven Tune